কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় এবং এই পশুগুলার কোন পশুর বয়স কতটুকু হতে হবে। 3 নম্বর প্রশ্ন, এই কোরবানি দেওয়ার জন্য 6 প্রকারের পশু, প্রথমে 3 প্রকার, এই 3 প্রকারের সাথে যুক্ত হয়ে 6 প্রকার হয়েছে। প্রথমে 3 প্রকার হচ্ছে উট, গরু, ছাগল, এই 3 প্রকার। তো উটের সাথে আর কারো মিল নাই, এর জন্য উট একাই উট। গরুর সাথে মহিষ এগুলো, আর ছাগলের সাথে দুম্বা, বেড়া। তাইলে 6টি হলো উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া। এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। এর বাইরে অন্য কোনো হালাল জানোয়ার হলো এগুলা দিয়ে কোরবানি করা বৈধ হবে না। আচ্ছা, কোন পশুর বয়স কতটুকু হতে হবে? উট 5 বছর বয়সে হতে হবে, আর গরু এবং ছাগল 2 বছর বয়সে হতে হবে। চন্দ্র তারিখ হিসেবে, ইংরেজি তারিখ নয়। ইংরেজি তারিখ এবং চন্দ্র তারিখের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বছরের শেষে গিয়ে 10-12 দিন এদিক সেদিক হয়ে যায়, কারণ ইংরেজি তারিখ 30-এ আছে, 31-এ আছে, কিন্তু চন্দ্র তারিখ 31-এ নাই। আর চন্দ্র তারিখ 29-এও আছে, 30-এও আছে। এই জন্য এদিকে 29-30 আর ওদিকে 30-31। তো দেখেন শেষের দিকে গিয়ে 10-12 দিন ব্যবধান হয়ে যায়। শুধুমাত্র ফেব্রুয়ারি আছে যে 29-এ অথবা 28-এ, নতুবা বাকি সব 30 আর 31। কিন্তু চন্দ্রমাস 29 আর 30-এ আছে। তাহলে এইভাবে চন্দ্রমাস হিসেবে দত্ত হবে। এই গরু এবং মহিষের বয়স কত হবে? 2 বছর। উটের বয়স হবে 5 বছর। 5 বছর থেকে চন্দ্র মাস হিসেবে একদিনও যদি কম হয় চন্দ্র তারিখ হিসেবে, এই উট দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর গরু মহিষের ক্ষেত্রে 2 বছর থেকে একদিনও যদি কম থাকে, এটা দিয়ে কোরবানি বৈধ হবে না। আর ছাগল, দুম্বা, বেড়া এগুলোর বয়স হতে হবে 1 বছর। 1 বছর থেকে একদিন কম হলো এ ছাগল দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে, দূর থেকে দেখতে দুম্বা অথবা ভেড়া হৃষ্টপুষ্ট, শারীরিক গঠন সুন্দর, বড়। দূর থেকে মনে হচ্ছে এটা 1 বছর বয়সী হবে মনে হয়, কিন্তু আসলে বয়স হচ্ছে 6-7 মাস। দূর থেকে দেখতে 1 বছর বয়সী লাগলো, ওই দুম্বা এবং বেড়া দিয়ে কোরবানি হবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে নয়। ছাগল পরিপূর্ণ 1 বছর হতে হবে। আচ্ছা, গয়াল দ্বারা কোরবানি হবে কিনা, এখন আমাদের এখানে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা আমি আগে বলে দিয়েছি, এই 6 প্রকারের পশু ছাড়া, হালাল পশু ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি হবে না। গয়াল এটা হালাল জন্তু, কিন্তু এটা হচ্ছে বন্য পশু। এটা যদিও বা ইদানিং কিছু খামারিরা লালন পালন করতেছে, যেমন আমাদের রাঙ্গুনিয়াতেও আছে, আপনার বান্দরবনে আছে, বিভিন্ন জায়গায় এগুলো লালন পালন করতেছে। এরপরও এগুলো গৃহপালিত হিসেবে দর্তব্য নয়, যেহেতু আগে থেকে এগুলো বন্য পশুর অন্তর্ভুক্ত, এই জন্য এই গয়াল দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, বাকি এই গয়াল আপনি ওরসের মধ্যে জবাই করতে পারবেন, ফাতিহার মধ্যে জবাই করতে পারবেন, বিবাহ আদি ঘরের কোনো অনুষ্ঠানের মধ্যে এটা আপনি জবাই করতে পারবেন, এটা হালাল। কিন্তু কোরবানির ব্যাপারে নয়, এটা স্পষ্ট মশালা, এটা খেয়াল রাখবেন।